আজ আমি আপনাদের শেখাবো সরকারি অফিসে ধান বিক্রয় করার জন্য কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এর জন্য আপনাদের সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। এখানে আপনার সার্চ করতে হবে ইপেডি। এটিকে সার্চ করার পরে আপনার কৃষকের নিজস্ব শিডিউলিং এটিকে ওকে করতে হবে। এবার আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করাতে হবে। যে কৃষকের নামে আগে থেকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার হয়ে আছে তার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে ইনপুট করাতে হবে। তারপর এখানে ক্যাপচা ফিল করে সাবমিট অপশানটিকে ওকে করতে হবে। এবার আপনার আধার রেজিস্টার্ড মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে ইনপুট করাতে হবে। ইনপুট করার পরে সাবমিট অপশানটি করতে হবে। এখানে আপনার চাষির বিবরণ দেখা যাবে, যে কৃষকের নাম তার দেখা যাবে। তারপরে আপনার কনফার্ম অ্যান্ড প্রসিড এই অপশানটিকে ওকে করতে হবে। এবার আপনার ফার্স্ট অপশান ধান ক্রয়ের জেলা এখানে দেখা যাবে। তারপর আপনার ধান ক্রয়ের ব্লক এখান থেকে আপনার সিলেক্ট করে নিতে হবে। তারপরের অপশান আপনার ধান ক্রয় কেন্দ্রের নাম এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনার নিকটস্থ ধান ক্রয় কেন্দ্র এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরের অপশান আপনার ধান বিক্রির পরিমাণ কুইন্টাল অনুযায়ী আপনাকে এখানে লিখতে হবে আপনি কত কুইন্টাল ধান বিক্রি করতে চাইছেন। আমি এখানে 16 কুইন্টাল লিখে দিলাম, আপনারা চাইলে অন্য লিখে নিতে দেবেন। তারপর আপনার ডান সাইডে এখান থেকে আপনার ডেট সিলেক্ট করে নিতে হবে, যে ডেটে আপনি ধান বিক্রি করতে চাইছেন। তারপর আপনার সাবমিট অপশানটিকে ওকে করতে হবে। এবার আপনার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে। আপনি এখানে যে কোনো একটি স্লট বুক করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার সাবমিট অপশানটিকে ওকে করতে হবে। এখানে আপনার অ্যাপয়েন্টমেন্টটি সম্পন্ন হয়ে গেছে। এবার আবার নিচে এই ডাউনলোড অ্যান্ড প্রিন্ট এই অপশানটিকে আপনার ওকে করতে হবে এবং এই রিসিপ্টটি আপনার অবশ্যই ধান বিক্রয় কেন্দ্রে নিয়ে যেতে হবে সঙ্গে করে। এভাবেই আপনি আপনার সরকারি অফিসে ধান বিক্রি করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।